আসসালামু আলাইকুম। বিডিটিউব নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম। ভারত নির্ভরতার দিন শেষ, এবার জ্বালানি তেলের হাব হবে নতুন বাংলাদেশ। ভারতের পেঁয়াজ আলু এবং চিনি বয়কটের পর এবার ভারত থেকে জ্বালানি তেল আমদানিও বাতিল করছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানি না করে উল্টো ডিজেল সহ বিভিন্ন পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করবে বাংলাদেশ। সৌদি আরব এবার বাংলাদেশকে জ্বালানি তেলের হাবে পরিণত করতে চলেছে। মোটা অঙ্কের অর্থ ব্যয় করে জ্বালানি তেল আমদানি না করে এবার সৌদি আরবের সহায়তায় উত্তর পূর্বের দেশগুলোতে জ্বালানি তেল রপ্তানি করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করবে বাংলাদেশ। বাংলাদেশ এবং সৌদি আরবের এমন সিদ্ধান্তে কপাল পুড়তে চলেছে ভারতের। কিভাবে বাংলাদেশ জ্বালানি তেলের হাব হতে চলেছে, কেন বাংলাদেশ জ্বালানি তেলের হাব হলে ভারতের কপাল পুড়বে, এ নিয়ে বিস্তারিত জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। প্রতি বছর বাংলাদেশ হাজার হাজার কোটি টাকার জ্বালানি তেল ভারত থেকে আমদানি করেছে, অথচ ভারত নিজেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করে থাকে। বাংলাদেশের কাছে দীর্ঘমেয়াদীভাবে জ্বালানি তেল বিক্রি করতে নিজেদের টাকায় পাইপলাইন পর্যন্ত বিছিয়ে দিয়েছে ভারত। লাভ না থাকলে যে ভারত নিজের টাকায় পাইপলাইন বিছিয়ে দিত না তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ছাত্র জনতার নতুন সরকার ক্ষমতায় বসেই ভারত থেকে পাইপলাইনে তেল আমদানি বন্ধ করে চুক্তিটাই বাতিল করে দিয়েছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এমন সিদ্ধান্ত নিয়েছিল, এবার তা পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলাদেশে জ্বালানি তেল পরিশোধনাগার তৈরি করার প্রস্তাব নিয়ে পরপর 3বার এসেছিল সৌদি আরবের কোম্পানি আরামকো, তবে বরাবরই বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল, এমনটাই দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রদূত। এখন প্রশ্ন আসতে পারে, কেন সৌদি আরবের এমন ভালো প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বিগত সরকার? উত্তর হচ্ছে ভারতকে খুশি করতে। বাংলাদেশ যদি সৌদির বিনিয়োগে জ্বালানি তেলের হাব হয়ে যায় তাহলে ভারতের কপাল পুড়বে। বর্তমানে ভারত মধ্যপ্রাচ্য থেকে কাঁচা তেল আমদানি করে পরিশোধন করার পর বাংলাদেশের মতো বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। যদি বাংলাদেশে সৌদি আরব নিজেই তেল পরিশোধনাগার তৈরি করে তাহলে ভারতের সকল কাস্টমার বাংলাদেশ থেকেই জ্বালানি তেল আমদানি করবে। এতে করে বিলিয়ন ডলারের রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে ভারতের। বিগত সরকার ভারতের ইশারায় বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে সিনেমিনি খেলেছে। সৌদি আরবের মতো দেশ 3বার বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছে, ভারতকে খুশি করতে ফিরিয়ে দিয়েছে বিগত সরকার। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরবকে। এবার সৌদি আরবের বিনিয়োগে বাংলাদেশ হবে জ্বালানি তেলের হাব। বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন করে পূর্ব ও দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, বাড়াতে চায় অন্যান্য বিনিয়োগও। সৌদি রাষ্ট্রদূত বলেন, কেবল জনশক্তি রপ্তানি নয়, বাংলাদেশে তেল পরিশোধনাগার কারখানা করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব। সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সৌদি কোম্পানি আরামকো এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। নতুন বাংলাদেশ ভারতকে খুশি করতে নিজের পায়ে কুড়াল মারবে না। প্রিয় দর্শক, নতুন বাংলাদেশ ভারতকে খুশি করতে এবার আর নিজের পায়ে কুড়াল মারবে না। এবার বাংলাদেশ জ্বালানি তেলের হাব হয়ে ভারতীয় দাদাগিরির ইতি ঘটাবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।